আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের কার্যপত্র সম্পর্কিত 2024 সালের যে প্রশ্নটি এসেছিল, বিশেষ করে ঢাকা বোর্ড, যে ঢাকা বোর্ড এটা আমি করাবো। ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো এখানে একটি বিষয় বলা উচিত, সেটি হচ্ছে কার্যপত্রের মেন সমস্যা হচ্ছে সমন্বয় এর সমাধান, অর্থাৎ সমন্বয় জাবেদা গুরুত্বপূর্ণ বিষয় কার্যপত্র করার পূর্ব শর্ত। কারণ সমন্বয় জাবেদা যদি ঠিক মতো পারি তাহলে কার্যপত্র করা সহজ, আর সমন্বয় জাবেদা যদি ভুল হয় কার্যপত্রে ভুল হবে। তা আমি মূলত আজকে সমন্বয় জাবেদা ঠিক মতো করে দিব, আর ক নম্বরের সমাধানও করে দিব ইনশাল্লাহ। তো প্রথমে ক নম্বরে কি বলেছিল, মোট সেবা আয় এবং বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছিল। আচ্ছা, আমি প্রশ্নটা একটু বের করি। 2024 সালের প্রশ্ন, আমার সামনে বই আছে, আমি একটু বের করি। এই যে ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটি আমি বের করেছি। এখানে দুই সেবা আয় আছে, আবার সেবা আয় বকেয়া আছে, তাহলে ওই দুটো যোগ হবে। তোমাদের যাদের কাছে বই আছে, তো বইয়ের একদম শেষে, ওই যে শেষের দিকে দেখবো বোর্ড প্রশ্ন আছে, সেখানে 2025 সালের প্রশ্নগুলি দেওয়া আছে। যাদের লেটেস্ট বই তাদের দেওয়া আছে নিশ্চয়ই, তো ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্রথমে সেবা আয় লিখবো, প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে। সেবা আয় দেওয়া আছে 1,40,000 টাকা। এর সাথে যোগ বাকিতে সেবা আয় যোগ করবো। রেওয়া মিলে সমন্বয়ে বলা আছে, এই যে এই 1 নম্বর সমন্বয়ে বলা আছে, একজন ক্লায়েন্টকে প্রদত্ত সেবা 60,000 টাকা এখনো হিসাবভুক্ত হয়নি। তাহলে একজন ক্লায়েন্টকে আমরা সেবা প্রদান করেছি, লেখা হয়নি, ওইটা এখন লিখবো অলিখিত সেবা আয় নামে। এবার এই দুটো যোগ করে এখানে লিখবো, অর্থাৎ 60,000 টাকার সেবা আয় বকেয়া ছিল, বকেয়া সেবা আয়ের সাথে যোগ হয়। আবার অনুপার্জিত সেবা আয়ের অর্জিত অংশ, সেটাও কিন্তু যোগ হয়, কিন্তু অনুপার্জিত সেবা আয় এই অঙ্কে নাই, না থাকলে আমরা কিছু করব না। তো আমাদের মোট সেবা আয় পেলাম, এইটা ছিল আমাদের মোট সেবা আয়। এইবার বার্ষিক অবচয় নির্ণয় করব। এই যে বার্ষিক অবচয় বলেছিল, এখন আমাদের এই অঙ্কে আসবাবপত্র ছিল 2 লক্ষ টাকা, আর সমন্বয়ে বলা আছে আসবাবপত্র 10 বছর চলবে, মানে কি আসবাবপত্রের আয়ুষ্কাল 10 বছর। তো 2 লক্ষ টাকাকে আয়ুষ্কাল 10 দিয়ে ভাগ করলে হবে 20,000 টাকা, ওইটাই অবচয়, বার্ষিক অবচয় 20,000 টাকা। আমাদের ক নাম্বারে বলেছিল মোট সেবা আয় পেলাম 2 লাখ, আর বার্ষিক অবচয়ের পরিমাণ পেলাম এই 2 লাখকে 10 দিয়ে ভাগ। এই 2 লাখ কিন্তু এই 2 লাখ না, এই 2 লাখ হচ্ছে আসবাবপত্র ছিল অঙ্কের মধ্যে প্রশ্নে, তাকে 10 দিয়ে ভাগ করে 20,000 টাকা হলো, কারণ 10 বছর আয়ুষ্কাল দিয়ে ভাগ করেছি। এরপরে আমরা সমন্বয় জাবেদা করব। খ নাম্বারে সমন্বয় জাবেদা করতে বলেছিল। একটি বিষয় বলে রাখি, সমন্বয় জাবেদাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কার্যপত্র করার ক্ষেত্রে। সমন্বয় জাবেদা যদি ঠিক মতো না পারি, কার্যপত্র প্রস্তুত করা কঠিন। তাই সমন্বয় জাবেদাটা আমরা ভালো মতো যদি শিখি, কার্যপত্র করা সহজ হবে। লক্ষ্য করি, সমন্বয় জাবেদাটা আমি করে দিচ্ছি। একজন ক্লায়েন্টকে প্রদত্ত সেবা বাবদ 60,000 টাকা হিসাবভুক্ত হয়নি, তারিখের ঘরে তারিখ লিখব। তো সেবা যদি হিসাবভুক্ত না হয়, তার জন্য জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট, এই জাবেদাটা হবে। টাকা হবে 60,000 টাকা। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট, টাকা হবে 60,000 টাকা। এরপরে বলেছে মাসিক বেতন 3,000 টাকা, আর রেওয়া মিলে বেতন দেয়া আছে 30,000 টাকা। তাহলে এটা কি করব? আবারও বলছি, সমন্বয়ে মাসিক বেতন দেয়া আছে 3,000 টাকা, আর রেওয়া মিলে বেতন দেয়া আছে 30,000 টাকা। এটা কিভাবে করব, তাই না? এটার অর্থ এক মাসে যদি 3,000 টাকা হয়, 12 মাসে 36,000। এবার 2 নাম্বার সমন্বয়ে জাবেদা করব। 2 নাম্বার সমন্বয়ে বলা ছিল মাসিক বেতন এর পরিমাণ 3,000 টাকা। তো এক মাসে বেতন যদি 3,000 হয়, 12 মাসে হবে 3 বারং 36,000। আর এখানে রেওয়া মিলে বেতন দেওয়া আছে 30,000। রেওয়া মিলে বেতন দেওয়া আছে 30,000, আমাদের মোট হচ্ছে 36,000। তার মানে কি 6,000 বাকি আছে। ওই 6,000 টাকা নিয়ে জাবেদা করব এই বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। 6,000 টাকা হলো। 6,000 টাকা কিভাবে পেলাম? 3,000 প্রতি মাসে, তাই 3,000কে 12 দিয়ে গুণ করে হয় 36,000। কিন্তু এখানে রেওয়া মিলে বেতন আছে 30,000, তার মানে কি বাকি হচ্ছে এখনো 6,000।
এরপরে বলছে আসবাবপত্রের আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য নেই। তো আসবাবপত্র প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকাকে আয়ুষ্কাল 10 দিয়ে ভাগ করলে 20,000 টাকা হয়। ওটা নিয়ে জাবেদা করব অবচয়ের জাবেদা। অবচয়ের জাবেদা তো সবাই আমরা পারি। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা লিখব ওই 20,000 টাকা। কিভাবে পেলাম? ওই 2 লক্ষ আসবাবপত্রকে 10 দিয়ে ভাগ করলাম, আয়ুষ্কাল দিয়ে ভাগ হয়। তো এইটা ছিল। এখন আরেকটা সমন্বয় হবে, সেটি হচ্ছে রেওয়া মিলের মধ্যে প্রদেয় নোট আছে 12% প্রদেয় নোট 50,000 টাকা। 12% প্রদেয় নোট 50,000 টাকা 1/7/2024 সাল 23 সাল দেওয়া আছে। আমরা 23 সালের অঙ্ক করতেছি। অঙ্কটা যদি 24 সালে এসছে, কিন্তু অঙ্কটা 23 সালের, মানে সাল দেওয়া আছে 23, আর অঙ্কটা এসেছে 24 সাল 2024 ঢাকা বোর্ডে। তো যাই হোক, 6 মাসের প্রদেয় নোটের উপরে সুদ হবে। তো 50,000 টাকার 12% হয় 5/12 60, 6,000 টাকা। তার অর্ধেক 3,000 টাকা নিয়ে আমরা জাবেদা করব যে ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট। এরা মিলে ছিল এটা। বা সুদ খরচ ডেবিট, প্রদেয় সুদ ক্রেডিট, তাও লিখতে পারি। টাকা লিখবো 3,000 টাকা। 6 মাসের সুদ কাউন্ট করে আমরা জাবেদা করলাম। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের কার্যপত্র প্রস্তুত করতে বলেছে। বিশাল কার্যপত্র 10 গড়া। তো এখানে ধরবে না। তো একটি বিষয় বলে রাখি, আমরা যদি সমন্বয় জাবেদা ঠিক মতো পারি, তো কার্যপত্র করা সহজ। তো আশা করি এখন তোমরা কার্যপত্র পারবে। তো আজকে রোজার মাস, অনেক কষ্ট করে আমি ক্লাসটা নিলাম, রোজা আছি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।